एल्विश भाई के आगे कोई बोल सकता है क्या? एल्विश भाई नहीं भाई बोल सकता है। সিস্টেম ভাই ভেঙে গেল, হয়ে গেল হ্যাং। এলভিস ভাই জেলে গেল, ছেড়ে উনার গ্যাং। চোরের মায়ের বড় গলা, এটাই সবাই জানতো, কিন্তু না, চোরের ক্যাপশন ইমোশনে ভরা, এটাই সবাই দেখলো। চোরেরা ভাই আপডেট হচ্ছে, কি যে এখন করি। চোরেরা শুধু এখন দেশে নয় বিদেশেও করছে চুরি, তাও আবার ইন্টারন্যাশনাল চুরি। হেই বন্ধুগণ, কি হাল চাল সবার? আজকে কথা কমু আমরার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরপাক খাওয়া দুইটা ঘটনারে নিয়া, যেটা নিয়ে আজকে করবো একদম চুলচিরা বিশ্লেষণ। তো চলো শুরু করা যাক। আশা করি ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আর আমার ইন্ট্রোডিউশনটা বুঝিয়ে লাইছো যে আজকের ভিডিওটা কি তুইতে যাইতেছে। ভিডিওর ফার্স্টেই তোমরা একটা ফটো দেখাই আর পোস্ট দেখাই, যেটা একটা সুরের। আমি জোয়ান একটা ফুলা চুরি কইরা পইরা গেলাম পুলিশের রাতে ধরা ধরা। আর আশা করি যে পোস্টার যে ফটোটা দেখতেছো আর এটা যে একটা সুরের, এটা তোমরা জানো। আর এই ফটোর উপরে যে ক্যাপশনটা লেখা, ক্যাপশনের ভিতরে কিতা লেখা আছে, এটাও তোমরা একদম ক্লিয়ার ভাবেই জানো, কারণ এটা নিয়ে অনেকেই ভিডিও বানাইছে আর এটা তোমরা জানো লাইছো। কিন্তু এরপরও আজকে আমি এই বিষয় নিয়ে কথা কমু, কারণ দরকার আছে। তো প্রথমেই শর্ট কইরা এই চুরের জীবন কাহিনীটা, মানে এই চুরির ঘটনাটা তোমরা একটু শোনামু। এই চুরের মানে এই ব্যক্তির নাম রাহুল বৈদ্য, যার বাড়ি প্রবাবলি ওয়েস্ট বেঙ্গলে, আমি যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম। ফটোতে যে চুরে মানে যে ব্যক্তিটা দেখতেছো, এই চুরের মানে এই ব্যক্তির একটা কল সেন্টার আছে যেটা ওয়েস্ট বেঙ্গল। আর এই কল সেন্টারের মালিক মানে এই রাহুল বৈদ্য নামের এই চুর বিদেশের এক মহিলার ব্যাংকের সব ডিটেলস নিয়ে ওনার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে 1.5 কোটি টাকা মেরা দিছে। ভাবুন যায় দেশের চুর ওখানে কই পর্যন্ত গিয়া পৌঁছে দিতেছে গা, ইন্টারন্যাশনাল চুরি করতেছে এখন, ইন্টারন্যাশনাল। আর ওয়েস্ট বেঙ্গলের এই ঘটনা তোমরা জানি সবাই জানা লাইছো, কারণ এটা একদম সোশ্যাল মিডিয়াতে ওখানে একদম বেতালা চর্চিত একটা বিষয় হয়ে দাঁড়াইছে। কিন্তু চুরি করলেও এই চুরের ক্যাপশন দেখলে কেউ বুঝতো না এ চুর। এর ক্যাপশনে এমন ইমোশনাল কিছু কথাবার্তা, এমন ইমোশন দিয়ে ক্যাপশন লেহে আর এত সুন্দর সুন্দর কিছু ফটোস আপলোড করে রাখছে, যদিও এটি চুরির টেকাই, কিন্তু কেউ বুঝতো না এদের চুরের চেহারা চরিত্র। আবার বলে একজন ইনফ্লুয়েন্সারও, একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে কিভাবে তার ভ্যালেন্টাইন ডে পালন করব, কেমনে নর্মালি ভ্যালেন্টাইন ডেতে একটা সেলিব্রেট করব, তার প্রেমিকার নিয়ে একটু ঘুরতে যাইবো, ইডিওই না। কিন্তু না, আমরা এই চুর একটু আলাদাভাবেই সেলিব্রেট করছে, কারণ তার কাছে তো টাকার অভাব নাই, তাও আবার 1.5 কোটি টাকা, তাও আবার চুরির। একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তার প্রেমিকার বার্থডেতে কিটা করবো, নর্মালি সেলিব্রেট করবো। কিন্তু না, আমরা এই চুর মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করেও তার প্রেমিকার লিগা একটা আস্ত রেস্টুরেন্ট বুক করে লাইছে, তাও আবার চুরির টাকায়। ওয়াও, কি প্রেম, চুরির টাকায় প্রেম। ভাই একজন ইনফ্লুয়েন্সার, ওনার থেকে মানুষ ইনফ্লুয়েন্স হয় বলে, তাহলে কিটাই ইনফ্লুয়েন্স হইব 1.5 কোটি টাকা চুরি করন? আমার মনে হয় এরকম ইনফ্লুয়েন্সার না থাকা কচু কাছো ওই যেটা করণ দরকার এটা করে লেতে। এতদিন মানুষে শুধু জানতো চোরের মায়ের বড় গলা, অক্ষণে দেখবো চোরের মায়ের ইমোশনাল কথা। আরে বন্ধুগণ, না ভুলে গেছে গা, এটা তো হইলো বাপের চুর। 1.5 কোটি টাকা চুরি করছে, অনেক কিছু করছে, অনেক ফটো আপলোড করছে। কিন্তু আমার তো আফসোস হয় শুধু ওই গার্লফ্রেন্ডারে লইয়া, যারে লইয়া এই চুরির টাকা দিয়া বিলাসিতা দেখাইছিল, আর সেই গার্লফ্রেন্ডও প্রচন্ড অ্যাটিটিউড দেখাইতো। আরে বিলাসিতা করা গার্লফ্রেন্ড, তুমি কোথায়? তুমি কি জেলের বাইরে অপেক্ষা করছো তোমার সেই চোর বয়ফ্রেন্ডের জন্য? আচ্ছা যাই হোক, এই ঘটনা অনেক দিনই হয়েছে, তো আশা করি তোমরা এই ঘটনা সম্বন্ধে অনেক কিছুই জানো, তো তোমরা তারপরেও একটু কিছু শেয়ার করলাম। আর এরপরে আইতেছি ইয়ালবেশ যাদব সিস্টেম। কিন্তু রিসেন্টলি দেখা যাইতেছে আমরা ইয়ালবেশ ভাইয়ের সিস্টেম হ্যাং হয়ে আছে, নিজের সিস্টেম হ্যাং হয়ে আছে, আরেকজনের সিস্টেম হ্যাং করতে দেখা যায় আমরা ইয়ালবেশ ভাইয়ের। কিন্তু অক্ষণে দেখা যাইতেছে যে ইয়ালবেশ ভাইয়ের সিস্টেম হ্যাং হয়ে আছে। ম্যাক্সটার নামের একজন ক্রিয়েটারের সাথে একটা ঝামেলা হয়েছিল, যেখানে দেখা গেছে যে ম্যাক্সটার নামের সেই ক্রিয়েটার আমরা ইয়ালবেশ ভাই গিয়া মার দূর করতে, সেখানে হয়তো কিছু ঝামেলা হয়েছিল, বাট এই জন্য কিন্তু ইয়ালবেশ ভাই জেলে গেছে না। ইয়ালবেশ ভাই কেন জেলে গেছে? সাপের বিষ বিক্রি করার দায়। হ্যাঁ, এরকমই এলিগেশন লাগছে আমরা ইয়ালবেশ ভাইয়ের নামে। ইয়ালবেশ ভাই নাকি সাপের বিষ কেনা বেচা করতো, এই বিজনেসের সাথে নাকি ইয়ালবেশ ভাই যুক্ত ছিল, এরকমই এলিগেশন লাগছে ইয়ালবেশ ভাইয়ের উপর। কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারা গেছে যে ইয়ালবেশ ভাই নাকি এরকম কিছুর সাথে যুক্তই ছিল না, যেটা অক্ষণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম। বিভিন্ন নিউজে এই খবর ছড়ায়া পড়ছে। হঠাৎ করে বুঝলাম না, সমস্ত ইউটিউবাররা খেলিকা জেলও যাইতেছে গা।
এটা কইতে পারি না, বাট আরেকটা জিনিস কইতে পারি ঠিক হই, আমরা ত্রিপুরা রাজ্যেও কিন্তু একটা সস্তা রিয়ালভাসী যাদব আছে। আর কেডা কমেন্টে একটু জানাও। আমি কিন্তু কেউ নাম লিখছি না, মানে তোমরা কমেন্টে কার নাম লিখবা এটা আমি জানি না, এটা লিখে আমি জানি না, এটা লিখে আবার আমার বাড়ি তৈরি খেলাইও না। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার এই দুই চর্চিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে মানে একটু ফেরফেরি করলাম। তো অবশ্যই কমেন্টে জানাও তোমরা কিরকম লাগছে। আর যদি এই ইনফরমেশনগুলি আগের থেকে জানি না বা ওখানে জানছো, তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ, খোলা আকাশের নিচে ভিডিওস বানাইতে হইতাছে, তো এখানে প্রচন্ড প্রবলেম হয় সাউন্ডের, তো কই লাভ নাই, প্রচন্ড প্রবলেম একদম মানে বিশ্রিয়ায় প্রচন্ড। তো নেক্সট ভিডিও থেকে চেষ্টা করবো বাড়ির ভিতরেই ভিডিও বানানির। তোমরা তো জানো বাড়ির সিচুয়েশনটা আমার একটু খারাপ চলতেছে, বাট তারারে একটু বোঝাইছি, তারাও একটু একটু করে বুঝতেছে। তো নেক্সট ভিডিও থেকে চেষ্টা করবো আমি বাড়িতে ভিডিও বানানির আর কোয়ালিটিটা একটু গ্রো করার, একটু ভালো করার, এটাই। তো আজকের মতো এতটুকুই, দেখা হইতেছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে লিগা টাটা, বাই বাই, সি ইউ সুন। রিয়ালভাসী যাদবরে কেডা চিনো একটু কমেন্টে জানাও। আর আমরা ত্রিপুরা রাজ্যের সস্তা রিয়ালভাসী যাদবরে কেডা চিনো একটু কমেন্টে জানাও। সে আমার বাইক নিয়ে আবার আয় পড়ে।